আপনাদের সকল প্রতি বছর সেখানে মোল্লার মাধ্যমে এবং তারা বিভিন্নভাবে হয় ডিউটি প্রদর্শন করায় ও তার দুই ভাই মোহাম্মদ লেমন হোসেন, মোহাম্মদ সেলিম হোসেন সহ আরো 20 থেকে ঘটে যাওয়া এসব ঘটনা লিখিত বক্তব্যের মাধ্যমে প্রকাশ। আমাদের এই মহান পেশাকে আপনাদের এই মহান পেশাকে সম্মান জানিয়ে সত্য হাসিল করার কায়দারা করিতেছে। আসামিরা প্রভাবশালী ওই গাছ কাটার পরে মামলা আমি 12 সালে আমি এই গৌতম ঘোষের কাছ থেকে আমি 4 একর 32 শতাংশ জমি কিনি। এখানে বাগান ছিল বিভিন্ন জাতের গাছ, ওই গাছগুলো কেটে ফেলে আমি নতুন করে গাছ লাগাই। এটা বাড়িপুর আমের গাছ, 1200 আমের গাছ লাগাই। সেখানে মনে করেন 5 বছর যাওয়ার পর থেকে আমি 5 লাখ 4 লাখ এরকম করে পর্যায়ক্রমে এখন পর্যন্ত 10 লাখ টাকা পর্যন্ত আমার এই বছর বিক্রি হয়েছে। এক বছরের বাগান, 1 বছর মানে প্রতি বছর 10 লাখ এই হিসাবে শুরু হয়েছে এখন থেকে। পর্যায়ক্রমে এই বাগান আরও বেশি দামে বিক্রি হবে। কিন্তু এই মুহূর্তে এই দীর্ঘ সরকার থাকার আগে মনে করেন যে এই জিনিসগুলো ছিল না। এই সরকার পরিবর্তন হওয়ার পর থেকেই এরা একটা মানে দাবি করে আসতেছিল বা এরকম বলাবলি শুরু করছে। আমার যে আদিয়ার সে বলছে, বলার পরে আমি তার 15 তারিখে বলি যে আপনি একটা থানায় একটা অভিযোগ জানান, আর তাদের যদি কোনো কাগজপত্র থাকে থানায় নিয়ে এসে বসে যদি তাদের কোনো বলার থাকে বা কাগজপত্রের ডকুমেন্টস থাকে দেখাবে, আর আমাদেরগুলো দেখাবে। তো এই সময়ের মধ্যেই মনে করেন থানায় অভিযোগ করা হয়েছে। কিন্তু এই 22 তারিখে আমার আদিয়ার বলতেছে যে ভাই বাগানের গাছ তো মনে করেন এরা সব কাইটা শেষ করে দিতেছে। প্রায় ওই মুহূর্তে ওই দিনকে বললো যে 800 থেকে 900। আমি 23 তারিখে আসার পরে দেখি যে হ্যাঁ সত্যি যে সমস্ত লোকেরা মনে করেন যে গাছ কাটছে এর আগে থেকে দাবি করে আসছিল, এই কয়েকদিন আগে থেকেই তারা মনে করেন যে যাওয়া তো থানায় একটা অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ দিলে থানায় বৈশা যদি তারা আইনগতভাবে তারা জমি পায় তাহলে তারা গাছ সহ জমি সহ নিয়ে যাবে। আর যদি আমার যদি হয় তাহলে এই গাছটা যে কাটলো এই গাছটা